প্রশ্ন করা লাগে ড্রামগুলো এখানে রাখা বা এই নিয়ে আমরা অভিযোগ শুনছি যে এই পাশে একটা গোডাউন করা আপনার মন্দিরের সমস্যা, এটা নিয়ে আমরা শুনছি। এই বিষয়ে আপনার প্রেক্ষাপট কি সেটা একটু বলেন। আসলে ওই পিছনের রাস্তা ছিল, আচ্ছা, এখনও ঢালাই করা রাস্তাটা নিচে আছে। প্রায়ত রোজেন চেয়ারম্যান সাহেব উনি মন্দিরের নিরাপত্তার কারণে পিছনে রাস্তাটা দিয়েছিল। মানুষ নোংরা করে, নোংরা ফেলে এবং মানুষ পেশাব করতো। সেটা কয়েক বছর আগে হঠাৎ করে এখানে টিনের চাল দিয়ে করা হয়েছে, আর গোডাউনের ব্যবহার করা হচ্ছে। যেখানে পিছনে লবণ এবং তেল রাখা হয়, লবণ রাখলে আমাদের সিমেন্টের লবণের পাশে কিন্তু ওয়ালের ক্ষতি করা হয়। বলার পরেও এর আগে যারা হাটিজারটা ছিল তাদেরকে বলার পরে এটার কোনো সুরাহা আমরা পাইনি। তারপরে আমাদের এই যে মন্দিরের সামনে পূজার সময়ও পূজার পরেও ড্রাম রাখা হয় এবং এই যে তোমার যে বেড়াটা আমরা হাঙ্গরটা দিই, এটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই যে আজকেও পূজা আছে, এই যে রাস্তার সঙ্গে এখন পর্যন্ত এই ড্রামগুলেন আছে আর কি। এই ড্রামগুলেন সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না। বলার পরেও হয়তো বা তারা অন্যভাবে আচরণ করে। হ্যাঁ, আমরা আসলে বিশেষ করে বলতে গেলে সংখ্যালঘু তো, আর সংখ্যালঘুদের আসলে মূল্যায়নটা বোধ হয় কমই থাকে। সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পয়সা যতই থাকবে বা না থাকুক। রাস্তাটা যে ব্যবহার করতেছে এটা কি কোনো কারো কাছ থেকে ভাড়া নিছে না উনি জোরের উপরে দখল করে? এখন এটা অজ্ঞাত কারণে আছে। এর আগে তহসিলদার সাহেব ছিল, তাকেও অভিযোগটা দেওয়া হয়েছিল। এর আগের যে তহসিলদার ছিলেন তার আগে সম্ভবত ওনার নাম ছিল রিজু, ডাক নাম যেটা আমি জানি, রিজু ভাই ছিল, তাকেও অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। যখন করা হয় জিনিসটা তখনই কিন্তু বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তখন হচ্ছে এটা সুরাহা হয়নি। তখন থেকে এটা ব্যবহার হয়ে যাচ্ছে। এই ব্যবহারের কারণে দেখা যাচ্ছে যারা আলু ব্যবসায়ীরা আছে ওই চকবাজারে, তারাও ক্ষতিগ্রস্ত সম্ভবত হচ্ছে। আমার যেহেতু আমার বাড়ির পাশে, এগুলি আর কি। এইভাবে তো আসলে চলতে পারে না একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে। আর এখানে মন্দির কর্তৃপক্ষ যারা কমিটি আছে, এই যে মন্দির কর্তৃপক্ষের মতামত হচ্ছে এখানে যেন ড্রামটা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, এই আর কি। এই বিষয়ে আমরা কারোর সাথে বাগবিতণ্ডা যেতে চাই না আসলে। তোমার সাথে কথা বলতে চাই না এখানে। না, কথা বলেন, আমিও বলি। তুমি কথা বলো। আমি দাম সরাই দিতে চাইছি। এখন কাদের ভাই আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি মন্দিরের রাস্তা জানতে পারলাম। প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মন্দিরের যে রাস্তাটা করা হয়েছে, এই রাস্তাটাকে আপনি চাল দিয়ে এটা অবৈধভাবে এখানে লবণের গোডাউন বানাচ্ছেন, ঘটনাটা সত্য কিনা? আর এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উভয় পক্ষে। এক, মন্দিরের ওয়ালটা নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত এখানে প্রায় 150-200 বস্তা আলু নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? আসলে মন্দিরের পিছনে জায়গাটা প্রতীক, প্রসাব পায়খানা দিয়ে ভর্তি, অপরিচিত। সেখানে আমি তেলের ড্রাম হয়তো কিছু লবণ রেখেছি, সেটা তার বাউন্ডারির বাইরে আপনারা দেখতে পারেন এবং ভিডিও করতে পারেন। কিন্তু আলু ব্যবসায়ী তারা অভিযোগ করলো যে এর আগে বিগত দিন প্রায় 500 বস্তার মতো মাল নষ্ট হয়েছে আপনার লবণের কারণে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে আপনারা দেখেন যে আপনি আলুর বস্তা, লবণ কোথায়, আলুর বস্তা কোথায়, সেটাকে আপনাকে জানতে হবে, দেখতে হবে। একজন অবজেকশন দিলেই তো আর সেটা সত্য কিনা মিথ্যা সেটা আগে আপনাকে প্রতিহিত করতে হবে। আমরা যেটা দেখলাম, এটা হলো একটা কেন্দ্রীয় একটা মন্দির। এই মন্দিরের চারপাশে বাউন্ডারিতে আপনার ড্রাম রাখা, আমরা নিজে এসে দেখলাম। এখানে যদি ড্রাম রাখেন তাহলে ভিতরে পূজা বা ধর্মীয় অনুষ্ঠান তারা করবে, ঢোকার ব্যবস্থা, একটা ব্যবস্থা থাকে না। এই বিষয়ে আপনার বক্তব্য কি এই ড্রামগুলো রাখার? অবশ্যই বাউন্ডারির বাইরে আমাদের ড্রাম রাখা আছে। আপনি দেখেন তাদের বাউন্ডারির ভিতরে আমরা রাখি না, এবং তাদের রাস্তা এবং যে কোনো সময় তাদের কোনো সমস্যা হলে বললেই সেটা আমরা করি কিনা, সেটা সরাই দেই কিনা তারা বলতে পারে। বিগত দিন কি আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় এগুলো পরিষ্কার করে দিয়েছিলেন? অবশ্যই। এখন তাদেরও বিষয় হলো যে এই প্রতিষ্ঠানের সামনে যেন ড্রাম না রাখে, মানে টোটালি না রাখার হাটের জায়গা, যেগুলো সরকার রাজস্ব নেয় সে তো অধিকার আছে। আপনি কি ভাড়া দিচ্ছেন এই ড্রাম? হ্যাঁ, অবশ্যই। কাকে দিচ্ছেন? কে নিচ্ছেন? ইজারাদার নেয়। প্রত্যেক মাসে 500 টাকা আমার কাছে মনে করেন রাজস্ব আয় নেয় এই ড্রাম রাখার জন্য, আর ড্রাম রাখা এই পিছনের জন্য প্রত্যেক মাসে 500 টাকা নেয়, এবং ওই লবণের গোডাউনের জন্য। হ্যাঁ, প্রত্যেক মাসে 500 টাকা আমি দিই, রাজস্ব আয় দিই। আচ্ছা, ওই ড্রাম যেটা রাখছেন, ওই গোডাউন যেটা করছেন, ওটা তো যেটুকু জানতে পারলাম ওটা একটা রাস্তা আছে, মন্দিরের রাস্তা, ওটা রাস্তা আছে, যেটা নোংরা, যেটা আপনি বলছেন নোংরা হয়, সেই নোংরাটার যাতে না করতে পারে এই জন্য রোজেন চেয়ারম্যান জীবিত থাকতে সেই একটা রাস্তা করে দিয়েছে মানুষ চলাচলের জন্য। হতে পারে নিচের মধ্যে। এখন কি রাস্তা আছে কিনা? এখন নিচের মধ্যে থাকতে পারে। আচ্ছা, যদি রাস্তা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? রাস্তার যদি জনগণের প্রয়োজন হয় সেটা ছেড়ে দেবো।
রাস্তা তো আসে না। রাস্তা যেটা মেইন রাস্তা সেটা তো রাস্তা মানে আর রাস্তা আছে এটা আপনি জানেন না? হ্যাঁ রাস্তা আছে জানেন না? ওটা তো এমনি পড়ে আছে, হ্যাঁ। ওখানে নোংরা ছিল, ময়লা ছিল, প্রসাব পায়খানা বিভিন্ন কিছু ছিল। আচ্ছা এবং মন্দির কর্তৃপক্ষ যারা ছিল, সত্য না মিথ্যা তাদেরকে বলতে পারেন। আচ্ছা, তারা জানাইছে, ঠিক আছে। কেন দিছি? যেন ওদের বাউন্ডারিতে ক্ষতি না হয় নাকি, বাউন্ডারির মধ্যে রাখা আছে, এখানে ওদের বাউন্ডারির মধ্যে রাখছি পলিথিন দিয়ে দেওয়া, যাতে ওদের বাউন্ডারির কোনো ক্ষতি না হয়। এই যে এদের পানি নিষ্কাশন, পানি নিষ্কাশনের যে পাইপ দিয়ে সামনে ফেলে দিই। আচ্ছা সামনে যায় না পানি, দেখো আর এই যে আলুর ইয়ের কারণে আপনার লবণ ইয়ের কারণে অনেক এই যে পলিথিন ফেটে টেটে গেছে, এই কারণে অনেক আলুর কাঁচামাল জিনিস এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এটা পুরো জায়গায় এইভাবে নোংরা ছিল, পরিষ্কার করে রাখা হয়েছে। ভবিষ্যতে এরকম নোংরা ছিল, পায়খানা